একটু ডোরিনা ক্রসিং এর দিকে নজর রাখা যাক, কারণ তিলোত্তমা কাণ্ডে নাছড় আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। ডোরিনা ক্রসিং এ বিজেপির ধর্নার আজ দ্বিতীয় দিনের এই মুহূর্তের কি ছবি জানবো আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন সৌরভ ঘোষ। সৌরভ, UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে বিরোধী দল বিজেপি এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে তাদের ডোরিনা ক্রসিং এ যে ধর্ণা অবস্থান, সেই ধর্ণা অবস্থানে শীর্ষ নেতৃত্ব, সমস্ত শীর্ষ নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এ রয়েছে। নিঃসন্দেহে একটা বিষয় খুবই স্পষ্ট যে আরজিকর কাণ্ড নিয়ে যখন নাগরিক সমাজ আন্দোলনে ফুঁসছে, সেই আন্দোলনে একেবারে সামনের সারিতে, সেই আন্দোলনকে সামনের সারিতে তাদের অর্থাৎ একেবারে বিজেপির নেতৃত্বে সেই আন্দোলন তারা করতে চাইছেন, বিজেপি নেতৃত্ব। এবং কিছুদিন আগেই আমরা দেখলাম যে নবান্ন অভিযান, সেই অভিযানের ঝাঁজ আমরা লক্ষ্য করলাম এবং তারপরেই কিন্তু এই ডোরিনা ক্রসিংয়ের শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে রয়েছেন। আরও একবার তুমি ছবিটা দেখো, এখানে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাপস রায় সহ শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন। আমি একটুখানি কথা বলে নেব এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দেখেছি যে এই সেই জায়গা। এক মিনিট আমি কথা বলে নিচ্ছি। এই সেই ডোরিনা ক্রসিং যেখানে 26 দিনের অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের পরিপ্রেক্ষিতে। সুকান্তদা, আমরা লালবাজার অভিযান দেখলাম আপনার নেতৃত্বে, সেই ঝাঁজ আমরা দেখেছি গোটা দিনভর। আপনারা এমন একটা জায়গায় ধর্ণা অবস্থান করছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিনের অনশন করেছিলেন, পরিবর্তনের লড়াই করেছিলেন। বার্তাটা কি? এটা কি পরিবর্তনের লড়াই শুরু করলো? এখন বাংলার মানুষ চাইছে পরিবর্তন হোক, বাংলার মানুষ চাইছে যে অত্যাচারী শাসকের অবসান হোক এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হোক, এটা আমাদের আশা। মানুষ চাইছে যে এই সরকারকে উৎখাত করে যেন ভারতীয় জনতা পার্টি একে বঙ্গোপসাগরে যেন এই সরকারকে উৎখাত করে ফেলে দেয়, এটা মানুষের চাহিদা। সেটা মানুষ এই ধর্নার সাথে যুক্ত হচ্ছে। বিজেপি আগামী 7 দিন এই ধর্না কর্মসূচি চালাবে। আমরা আদালতের নির্দেশে এই ধর্না কর্মসূচি চলছি, কিন্তু আমাদের আলটিমেট লক্ষ্য যে এই পচা গলা গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত যে সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এই সিস্টেমের বিসর্জন। একটা কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন তার কর্মীদের ফোর্স করতে, তার ইঙ্গিতটা হচ্ছে বিরোধী দল বিশেষত বিজেপি সহ অন্যান্য দলের বিরুদ্ধে কর্মীদের ফোর্স করতে। আপনারা যে প্রতিবাদটা করছেন, পাল্টা যদি তৃণমূল কংগ্রেস প্রতিরোধ করে তোলে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি গতদিন এই সাংবাদিক সম্মেলনে বলেছি, আপনারা দেখেছেন যে সাপ যদি ফোঁস করে, কবি আমাদের বলে গেছে কি করতে হবে, তেরে মেরে ডান্ডা করে দিন ঠান্ডা। কবি বলেছে তো, গোটা দুই জ্যান্ত সেই সাপ আনত। কবি 2 জন সাপের কথাই বলে গেছে। তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, বাংলার জনগণ ঠান্ডা করবে। মুখ্যমন্ত্রীকে শুধু মনে করাতে চাই, প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই আন্দোলন আপনারা চালিয়ে যাবেন? অবশ্যই আন্দোলনের রূপ পরিবর্তন হবে, কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাওয়া যাচ্ছে। এবং ন্যায় মানে কোনো অপরাধী গ্রেপ্তার হয়ে গেলে এটা ন্যায় না। ন্যায় সিস্টেমিক যে ফেলিওর হয়েছে, সেই সিস্টেমিক ফেলিওরের জন্য দায়ী যে তার পদত্যাগ। গুরুত্বপূর্ণ কথা বললেন সুকান্ত মজুমদার। শুধু একজনের গ্রেফতার নয়, সামগ্রিকভাবে সিস্টেমের দিকে আঙুল তুললেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, আরজিকর কাণ্ড নিয়ে শুরু হওয়া আন্দোলনকে কার্যত রাজনৈতিকভাবে পরিবর্তনের আন্দোলনে পরিণত করতে চায় বিজেপি। এই মুহূর্তে রয়েছেন তাপস রায়, রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমি শ্রমিক ভট্টাচার্যকে প্রথমে যাই। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আপনারা কি পরিবর্তনের লড়াই শুরু করলেন? আমরা তো পরিবর্তনের লড়াই অনেকদিন আগেই শুরু করি। একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি থাকে, যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, শান্তিপূর্ণ পদ্ধতিতে সরকার গঠন করার চেষ্টা করে, তারা তো সারা বছর আন্দোলন জারি থাকে। আরজিকর ঘটনার একটা ভিন্ন তাৎপর্য আছে। এটা মনে করার কোনো কারণ নেই যে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে আজকে এই আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষ পথে নেমেছে। এটা একটা অবদমিত জনরোষের স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের আন্দোলনকে বিজেপি রাজনীতিকরণ করছে, হাইজ্যাক করতে চাইছে, অনেক অভিযোগ করছে। একটা রাজনৈতিক দল
ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 2টো আসনে জয়লাভ করেছিল, 242টা আসনে লড়াই করে। আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ী পরাজিত হয়েছিলেন 2.5 লক্ষের বেশি ভোটে মাধবরাও সিন্ধিয়ার কাছে। আমাদের দেখলে মজা করে বলা হতো হাম দো হামারা দো। এই ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে সেই কথার পুনরাবৃত্তি করেছিলেন লালকৃষ্ণ আদবানি যে হাম দো হামারা দো আর বাংলাদেশ সে আনা দো। তো সে জায়গা থেকে আমরা করছি। ঘটনা আসবে, ঘটনা চলে যাবে, কিন্তু আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য কর্মসূচি সেটা আসবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে একটা প্রতিক্রিয়ার কারণে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ন্যারেটিভ হচ্ছে সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। বিজেপির তা নয়। বিজেপির নির্দিষ্ট মতাদর্শ, নির্দিষ্ট কর্মসূচি, নির্দিষ্ট চলার পথ, নির্দিষ্ট সাংগঠনিক পরিকাঠামো এবং নির্দিষ্ট কর্মশৈলীর মধ্যে আন্দোলন করছে। নিঃসন্দেহে এখানে আর্যিকর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাপসের কাছে চলে যাই। তাপসদা, এই সেই ধর্মতলার মঞ্চ যেখানে 26 দিন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন লড়াই আন্দোলনে, সেইখানেই আজকে বিজেপি ধর্ণা অবস্থান শুরু করেছেন। মমতা ব্যানার্জি অবস্থান করতেন, অনশন করতেন। এখন তিনি বিরোধীদের আর প্রতিবাদ, অনশন, অবস্থান সেটা আর দেখতে চান না, সহ্য করতে পারেন না। তাই প্রতিবারই বিজেপিকে প্রোগ্রাম করার জন্য, কর্মসূচির জন্য, মিছিল মিটিংয়ের জন্য, ধর্নার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এই ধরনের একটা স্বৈরতন্ত্রী একদম সৌরভ সোচ্চার হয়েছে বিজেপির একাধিক শীর্ষস্থানীয় যে সমস্ত নেতারা রয়েছেন তারা রয়েছেন ডোরিনা ক্রসিং এ। সেখানে বিজেপি ধর্নার দ্বিতীয় দিনে সেখানে আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে। এদিকে বিরোধীদের এই যে লাগাতার আন্দোলন সেটা ভোতা করতে পথে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে দলের ছাত্র সংগঠন। তিলোত্তম ধর্ষণ খুনে দোষীর ফাঁসি চেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে গেটে প্রতিবাদ। টিএমসিপির ছবি দেখাবো আপনাদের। সুমন মোহাম্মদ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তুমি ঠিক কোন জায়গাটায় রয়েছে এবং এখন কি অবস্থান তাদের? আমি রয়েছি ক্ষুদিরাম সেন্ট্রাল কলেজে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কিন্তু ইতিমধ্যে ধর্ণা শুরু হয়ে গিয়েছে কলেজ গেটে। কিছুক্ষণ আগে এখানে টিএমসিপি ছাত্র নেতৃত্বরা এসেছিলেন এবং তারা যেটা বলছেন, তারা মূল ফোর্স, তারা কিন্তু সিবিআইয়ের উপর চাপ বৃদ্ধি করার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রত্যেকটি কলেজ হচ্ছে। মূল দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেছেন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে, যে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি করতে হবে সিবিআই বিরুদ্ধে। কারণ আমাদের যারা দোষী তাদের ফাঁসির দাবিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন কথা বলেছে, আজকে আমাদের একই দাবি। তারা সিবিআইয়ের কাছে দাবি করছেন যে ফাঁসি চাই, ফাঁসির দাবি করছেন। অবশ্যই, কারণ আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আজকে হতে পারে কালকে আমার সাথে এই ঘটনাটা ঘটতে পারে, কেউ কাউকে গ্যারান্টি দিতে পারবে না। তো তাহলে আমরা এই একটাই দাবি চাইছি, আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না। এই রাজনৈতিক এই বিভেদ আমরা চাই না, আমরা ফাঁসি চাই। সেই ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ তারা কিন্তু কলকাতা একদম তারা বিচার চেয়ে পথে নেমেছে। বিচার চেয়ে পথে তৃণমূল। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুমন। বাংলার সমস্ত কলেজেই হচ্ছে, শুধুমাত্র যেসব কলেজে এক্সামিনেশন আছে নেত্রীর সিদ্ধান্ত অনুসারে সেগুলো 2 এবং 3 তারিখ আমরা করছি। প্রত্যেক কলেজে নিজের মতন করে সেখানে কর্মসূচি করছে, কোনো জায়গায় মাইক নিয়ে, কোনো জায়গায় মাইক ছাড়া। কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 400-500 ছাত্রছাত্রী এখানে জমায়েত হয়ে গেছে। মূল দাবি কি? দোষীর চরমতম শাস্তি চাই, ঘৃণ্য রাজনীতি বন্ধ হোক এবং এই ধর্ষণ এবং ধর্ষণ করে খুন করার মতন ঘৃণ্য অপরাধ যারা করছে তাদের অতি দ্রুত এমন কোনো আইন আনা হোক যাতে এদের অতি দ্রুত এর নিষ্পত্তি, এদের চরমতম শাস্তি।